দর্শক এই মুহূর্তে নগর ভবনের সামনে আছেন সহকর্মী ইলিয়াস মাদবর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজও কর্মসূচি চলছে, তো কেমন পরিস্থিতি দেখছেন আপনি সেখানে, আমাদেরকে জানাবেন। ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার কর্মী সমর্থকরা কিন্তু টানা আন্দোলন করে যাচ্ছে। আজকেও কিন্তু সকাল থেকে কিন্তু তার কর্মী সমর্থকরা আন্দোলন করছেন। আজকে আদালতের যে একটা রায় দিয়েছে এর মধ্যে কিছুক্ষণ পূর্বে কিন্তু আমাদের হাতে এই আন্দোলনে এসে যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি এসে বলেছেন যে আপিল বিভাগ যে পর্যবেক্ষণ দিয়েছেন এতে বোঝা যায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পাঠ করানোর জন্য দাবি জানান তিনি। এ সময় আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তিনি। এখানে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আসার পরে কিন্তু তার কর্মী সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং তার কর্মী সমর্থকরা বলেছেন তিনি ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। ইশরাক হোসেন কিছুক্ষণ পূর্বে যে আন্দোলনে এসে যোগ দিয়েছেন তিনি বলেছেন যে যেই আপিল বিভাগ যে পর্যবেক্ষণ দিয়েছে এর মধ্য দিয়েই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু এখানে অবস্থান করছেন, বৃষ্টি অপেক্ষা করেও কিন্তু নেতাকর্মীরা নগর ভবনে আসছেন, আন্দোলন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ইশরাক হোসেন সর্বশেষ কি করবেন, আন্দোলন কি চালিয়ে যাবেন কিনা এখন পর্যন্ত সেটা জানতে পারিনি। সেটা আমরা যখন জানতে পারি তখনই সর্বশেষ তথ্য আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নগর ভবনের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস মাদবর।